এখানে একটা ফাঁকা রয়েছে এবং এইখানে তাহলে কত বসবে? একটু আগে যেটা আপনাদের বললাম আমি, যে পরবর্তীতে মার্ক করলাম 25 সালের 1 ফেব্রুয়ারি এবং 16 ফেব্রুয়ারির ওপেন দুইটা ডিজিট 73K এবং মার্ক করলাম মিডল ডিজিট, তাহলে এখানে কি বসবে? একটু আগে আপনাদের যে জিনিসটা আমি ক্লিয়ার করেছি, যেটা আসতেছে অর্থাৎ হিসাবে যেটা আসতেছে এই ধারা অনুযায়ী, যেমনটা এখান থেকে 1 বছর পর 2 ঘর উপরে, এখান থেকে 1 বছর পর 2 ঘর উপরে এবং এখান থেকে 1 বছর পর 2 ঘর উপরে এসে 26 সালের 5কে ইন্ডিকেট করছি। তাহলে এটা কিন্তু নিশানা দিচ্ছে যে 796 আগামী 16 ফেব্রুয়ারি। এই পজিশনটা খেয়াল করি, এই পজিশন অর্থাৎ এই পজিশনটা যে ফাঁকা আছে, এই পজিশনটা এখানে কি ডিজিট ছিল? এই দেখেন 055 কিন্তু ছিল, এখানে কিন্তু 055 ছিল। তাহলে এখানে যদি 055 থাকে, তাহলে 055টাকে আগামী 16/12/2026 অর্থাৎ 16 ফেব্রুয়ারির জন্য আজকে সম্পূর্ণ লাইভ এপিসোড। প্রথমে একটু আমরা ডিসক্লেমারটা পড়ে নিব। তো বেসিক্যালি আজকে 16 ফেব্রুয়ারির জন্য বেশ কিছু হিসাব নিয়ে আসছি আমি, যে অ্যাপসেট, টোটাল এবং সিঙ্গেল সম্পর্কে প্রপার একটা গাইডলাইন দিব আছে। ঠিক করো, হিসাবটা শুরু করা যাক। প্রথমে একটি টোটালের হিসাব দিয়ে শুরু করতেছি, খেয়াল করো। প্রথমে এখানে মার্ক করছি 20 সালের অর্থাৎ 2020 সালের জানুয়ারির টোটাল অর্থাৎ 774 এর টোটাল এইটা এইচ, এবং এইখান থেকে আবারও মার্ক করে নিলাম 20 সালের 1 ফেব্রুয়ারির টোটাল 1 অর্থাৎ 20 সালের জানুয়ারির 8K অর্থাৎ 8 টোটাল এবং পাশাপাশি 1 ফেব্রুয়ারির টোটাল 1K, এবং এইখান থেকে আবার মার্ক করছি পরবর্তী বছর 21 সালের 16 ফেব্রুয়ারির 9K। সর্বমোট এখানে 3টা টোটালকে মার্ক করছি, 3টা সেটের 3টা টোটাল 8, 1 এবং 9। এই 3টা টোটালকে এখন প্লাস করব আমরা। প্লাস করার কারণে এখান থেকে খেয়াল করেন 8 8 আর 9 9 9 18 টোটাল এটা এখানে মার্ক করে রেখেছি আমি। পরবর্তীতে এখানে আবার মার্ক করলাম 21 সালের 1 জানুয়ারির টোটাল এবং মার্ক করলাম ঠিক তার নিচে পূর্বের মতো করেই এইখানেও মার্ক হবে 21 সালের 1 ফেব্রুয়ারির টোটাল 0 এবং এখান থেকে মার্ক করলাম 22 সালের 16 ফেব্রুয়ারির টোটাল অর্থাৎ 1। এখানেও সর্বমোট 3টা টোটাল আমরা পাইলাম। এই 3টা টোটালকে যদি এখন আমরা একটু প্লাস করার চেষ্টা করি, তাহলে 7 7 আর 8, এখান থেকেও একটা 8 টোটাল পাই এবং পূর্বের মতো করে কিন্তু এখানেও স্টেপ বা রুটটা কিন্তু তৈরি হয়েছে। একইভাবে এখান থেকে আবারও মার্ক করছি 22 সালের 16 জানুয়ারির টোটাল 5K এবং আবার মার্ক করছি 1 ফেব্রুয়ারির টোটাল 1K এবং পরবর্তী বছর অর্থাৎ 23 সালের 16 ফেব্রুয়ারির টোটাল 2K। তাহলে এখানেও 3টা টোটাল 5, 1 এবং 2। এই 3টা টোটালকে যদি এখন প্লাস করি, 5 5 আর 6 6 2 8, এখান থেকে একটা 8 টোটালকেও পাইলাম। একই সাথে এখান থেকে আবারও মার্ক করতেছি 23 সালের 16 জানুয়ারির টোটাল এবং 1 ফেব্রুয়ারির টোটাল এবং 24 সালের 16 ফেব্রুয়ারির টোটাল 7K। সর্বমোট 3টা টোটালকে এখানেও মার্ক করছি 5, 6 এবং 7 এবং এই 3টা টোটালকে যদি প্লাস করি, তাহলে 5 5 আর 6 11, 11 সাথে কিন্তু 18, অর্থাৎ এখান থেকেও একটা 8 টোটাল। পরবর্তীতে এখান থেকে আবারও মার্ক করছি 24 সাল এবং আরেকটা জিনিস এখান থেকে খেয়াল করেন, প্রতিবার কিন্তু সেম ভাবেই কিন্তু আগচ্ছে এবং সেম ভাবেই কিন্তু রুটটা তৈরি হচ্ছে। পরবর্তীতে এখান থেকে মার্ক করার পরে 24 সালের 16 জানুয়ারিকে মার্ক করছি অনেক টোটাল এবং পরবর্তীতে 1 ফেব্রুয়ারির টোটাল 9K এবং এখান থেকে আবারও মার্ক করলাম 25 সালের 16 ফেব্রুয়ারির টোটাল 7K। সর্বমোট এখানেও 3টা টোটালকে মার্ক করছি 1, 9 এবং 7 এবং 3টা টোটালের যোগফল কত? 9 9 রেখে দাও, 10 আর 7 17। এখান থেকে 17 টোটাল হবে। এখানে হয়তো মার্ক করতে ভুল হয়েছে, এখানে হবে 7 টোটাল। দাঁড়ান, আমি এটা ঠিক করে দিচ্ছি আপনাদের। এই 3টা টোটালকে যদি প্লাস করি, তাহলে এখান থেকেও আমরা একটা 7 টোটালকে পাইলাম। কিভাবে পাইলাম? এই 3টা টোটালের যোগফল 9 9 রেখে 10 10 আর 7 17। তাহলে এখান থেকে আমরা একটা 7 টোটালকে পাইলাম। সেম ভাবে এখান থেকে পরবর্তীতে যদি খেয়াল করি, তাহলে আমাদের 16 ফেব্রুয়ারির রেজাল্টটা কিন্তু এখান থেকে বের হবে। তার পূর্বে আপনাদের একটু ধারণা দিই আমি, ধারণা না দিলে হয়তো বুঝবেন না। খেয়াল করেন, আচ্ছা খেয়াল করেন, এখানে প্রথমে 20 সাল থেকে খেয়াল করেন, 20 সালের
টোটালকে মার্ক করছি 1 জানুয়ারির 8 এর টোটাল, এখানে 1 ফেব্রুয়ারির 1 এর টোটাল, এবং এখানে 21 ফেব্রুয়ারির 16 ফেব্রুয়ারি অর্থাৎ 21 সালের 16 ফেব্রুয়ারির টোটাল 9K। তাহলে 8, 1 এবং 9 এই তিনটা টোটালের যোগফল কত? 8 বা টোটাল 8। এখানেও 8, এখানেও 8, এখানেও 8। পরবর্তীতে আমরা খেয়াল করেছি ধারাবাহিকভাবে এখানে 8 এর টোটাল, এখানে 8 এর টোটাল, এবং এখানেও 8 এর টোটাল দেওয়ার পরে এখানেও একটা 8 এর টোটাল, 4টা মোট 8 এর টোটাল দিয়েছে সেম পজিশনের 3টা ডিজিট বা 3টা টোটালকে নিয়ে, 3 সেটের 3টা টোটালকে নিয়ে সেম ভাবে 4টা টোটাল কিন্তু এখানে ফিল আপ করছে 8 এর। পরবর্তীতে আমরা খেয়াল করেছি 24 সালের 16 জানুয়ারি, 1 ফেব্রুয়ারি এবং 16 ফেব্রুয়ারি 3টা টোটালকে নিয়ে ফাইনাল টোটাল বের করেছে 7। তাহলে পরবর্তীতেও তো একটা 7 এর টোটাল বের হওয়ার কথা। কেন বের হবে? কেননা এখানে একটা ধারা অবলম্বন করতেছে, যেমনটা 8 এর টোটাল, 8 এর টোটাল, 8 এর টোটাল, 8 এর টোটাল। তাহলে সেই পারপাসে এখানেও একটা 7 এর টোটাল যেহেতু বের করেছে, পরবর্তীতে একটা 7 এর টোটালই বের হবে। এই কারণে আমরা সেম ভাবে এটার মতো করেও মার্ক করে নিলাম 25 সালের 16 জানুয়ারির টোটাল 3K এবং 1 ফেব্রুয়ারির টোটাল 7K, এবং এখানে একটা ফাঁকা রয়েছে, এবং এখানে তাহলে কত বসবে? একটু আগে যেটা আপনাদের বললাম আমি, যে প্রতিবার যেহেতু এখান থেকে যেমনটা 8 এর টোটাল, 8 এর টোটাল, 8 এর টোটাল, 8 এর টোটাল এইভাবে আসতেছে, তাহলে এখানে কিন্তু একটা 7 এর টোটাল নেওয়ার কথা। কেননা এই ধারা বলতেছে যে এইভাবে 7, 7 এইভাবে টোটালটা আবার 4টা ফিল আপ করবে। তো সেই কারণে এখান থেকে যেহেতু 7, 7 আর 3 10, 10 আছে, তাহলে 10 এর সাথে এইখানে তাহলে কত টোটাল নিবে? তাহলে 17 টোটাল, অর্থাৎ 7 এর টোটাল ফিল আপ করার জন্য এই 10 এর সাথে 7, 7 আর 3 10, 10 এর সাথে এখানে একটা 7 এর টোটাল নেওয়ার ফলে তাহলে কিন্তু এখানে একটা ধারা অব্যাহত থাকবে। কিরকম ধারা আপনাদের আমি দেখাই। এই যে দেখেন, এইখানে হচ্ছে গিয়া 8, এইখানেও 8, এইখানেও 8, এইখানেও 8। তাহলে এইখানে যেহেতু 7, তাহলে এখানেও একটা 7 হবে। এই ধারার কথাই আমি আপনাদের বলতেছি। তাহলে আগামী 16 ফেব্রুয়ারির জন্য এই কাঙ্ক্ষিত হিসাব থেকে একটা টোটাল হিসেবে 7K এখানে কিন্তু আমরা পাইলাম, অর্থাৎ আগামী 16 ফেব্রুয়ারির জন্য একটা টোটাল হিসেবে একটা 7K পাইলাম। তাহলে 3 টোটাল হিসেবে কিন্তু একটা 7K আমরা ধরে নিতেই পারি। তা আসলে আপনাদের কাছে 7 এর টোটালটা কেমন জানাবেন কমেন্ট বক্সে। আসলে আপনি কমেন্টস করলে বা আপনারা কমেন্টস করলে অন্য কেউ এখান থেকে দেখে উদ্বুদ্ধ হতে পারে এবং তার হিসাবটা স্ট্রং কিনা এই বিষয়ে সুন্দর একটা মত পোষণ করতে পারে। এই ক্ষেত্রে অবশ্যই আপনারা একটু কমেন্টস করবেন, আর একটু শেয়ার করে দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা কমেন্টস করতে পারেন না, লাইক দিবেন। আচ্ছা, পরবর্তী হিসাবের দিকে চলে যাই। এখানে ফাইনাল সেট দেখতে পারবো এবং ধাপে ধাপে প্রথমে ডিজিট, টাচ এবং সর্বশেষ ফাইনাল সেটকে আমরা দেখতে পাবো। খেয়াল করি, প্রথমে এখানে মার্ক করলাম 22 সালের 1 মে এবং 16 মে এর ওপেন দুইটা ডিজিট 60K, এবং আরো একটা ডিজিটকে মার্ক করছি 23 সালের 16 মে এর মিডল ডিজিটকে 0। তাহলে 600। হিসাবটা শুধু দেখবেন, আমি সর্বশেষে এটা আপনাদেরকে বোঝাই দেব। পরবর্তীতে এখানে মার্ক করছি 23 সালের 1 মে এর দুইটা ডিজিট 01K, এবং আবারও মার্ক করছি তার নিচে 23 সালের 16 মে এর ক্লোজ ডিজিটকে 3K। তাহলে 0, 1, 3 তিনটা ডিজিটের যোগফল 4, 0, 1 এবং 3, 3, 3 আর 4, টোটাল হিসাবে 4। যে টোটালটা আবার এখানে প্রিভিউয়াস তার আগের বছর 22 সালের 1 মের মিডল ডিজিট হয়ে কাজ করেছে। তাহলে এখান থেকে 1, 1, 0 এবং 3 লেজার দিয়ে আপনাদের দেখাই। এই যে এখান থেকে 0, 1 এবং 3 এই তিনটা ডিজিটের টোটাল যেটা হয় 3, 3 আর 4, 4 সাথে 0কে যোগ করলে 4ই হয়। এই তিনটা ডিজিটের টোটাল আবার এখানে ডিজিট হয়েছে, এই যে মিডলে 4। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। এবং এখানে 600 এটা পরে বোঝাচ্ছি। পরবর্তীতে খেয়াল করেন, এখানে আবার যে 4 আছে, এইখানে 4 এবং এখানে কত 9, 9, 9 আর 4 11। আচ্ছা, এটা পরে বোঝাই আপনাদের, একটা একটা করে বোঝাই আগে। পরবর্তীতে 23 সালের 1 এপ্রিল এবং 16 এপ্রিলের ওপেন দুইটা ডিজিট 9, 9 এবং আরো একটি ডিজিট এখানে 9। তাহলে 9, 9, 9 তিনটা ডিজিট সেম 9। পরবর্তীতে এবার মার্ক করলাম 24 সালের 1 এপ্রিলের ওপেন একটা পেয়ার 4K, যেটা নিচে আবার একটা ডিজিট আছে, অর্থাৎ 24 সালের 16 এপ্রিলের ক্লোজ ডিজিট 8। তাহলে 4AA তিনটা ডিজিটের যোগফল কত? 8, 8 আর 8 16, 16 আর 4 20, 20 এর টোটাল 0। যে টোটালটা আবার এখানে ডিজিট হয়ে কাজ করেছে। ঠিক আছে,
আশা করি আপনারা বুঝতে পারতেছেন। পরবর্তীতে এখানে আবার খেয়াল করেন, এখানে হচ্ছে গিয়া 0, এখানে আবার 5। আচ্ছা, এই 05 হয় রেড কালারের, এইটা আমি পরে বুঝাচ্ছি আপনাদের, খেয়াল করলে বুঝতে পারবেন। পরবর্তীতে এখান থেকে আবার মার্ক করছি 24 সালের 1 মার্চ এবং 16 মার্চের ওপেন দুইটা ডিজিট 666 এবং আবারও মার্ক করলাম 25 সালের 16 মার্চের মিডল ডিজিট 6 তাহলে এখানে 3টা 6। একই সাথে এখান থেকে আবারও মার্ক করলাম 25 সালের 1 মার্চের ওপেন একটা পেয়ার 8 9 এবং তার নিচে ক্লোজ ডিজিট 3 তাহলে 8 9 3 9 9 3 9 3 12 12 আর 8 12 আর 8 20 20 টোটাল 0, যেটা এখানে ডিজিট হয়ে কাজ করেছে এবং এখানে 0 এবং এখানে 5। একই সাথে এখন পরবর্তীতে, আচ্ছা পরবর্তীটা দেখানোর আগে আপনাদের ক্লিয়ার করি, যেটা একটু আগে বললাম যে এটা আপনাদের পরে দেখাচ্ছে। এই যে এই 6 0, এখানে 6, এখানে 0 0, আবার এখানে 9 9, এখানে 9, আবার 6 6 6। আচ্ছা, এটার মূল সিস্টেমটা হচ্ছে এরকম, বা এই হিসাবের রুটটা এরকম। এইখানে যে দুইটা ডিজিট আছে না, 0 এবং 6, বা এখানে 9 এখানে 6, এইখানে যে দুইটা ডিজিট থাকবে এটা হচ্ছে কি ডিজিট। এইখানে যে দুইটা ডিজিট থাকবে তার ভিতরে যে কোনো একটা ডিজিট আমাদের এখানে মিডলে আসবে। যেমনটা 6 0 ছিল, 0টা এখানে, এখানে 9 ছিল, 9টা এখানে, এখানে 6 ছিল, 6টা এখানে, এরকম করে হিসাবটা। আচ্ছা, পরবর্তী হিসাব, এই হিসাবের কি হচ্ছে 4 এবং 0, 405, যেমনটা এখানে 49, এখানে 05, এখানেও 05। পরবর্তী হিসাব খেয়াল করলে ক্লিয়ার হবে। আচ্ছা, পরবর্তীতে মার্ক করলাম 25 সালের 1 ফেব্রুয়ারি এবং 16 ফেব্রুয়ারির ওপেন দুইটা ডিজিট 7 3 এবং মার্ক করলাম মিডল ডিজিট, তাহলে এখানে কি বসবে। একটু আগে আপনাদের যে জিনিসটা আমি ক্লিয়ার করেছি যে এখানে 6 এবং 0 যে দুইটা ডিজিট থাকে তার ভিতরে একটা ডিজিট কি আকারে এখানে আসে, যেমনটা এখানে আসছে, এখানে আসছে, এখানে আসছে, তাহলে এখানে আমাদের একটা 9 নিয়েছি। কিভাবে নিয়েছি সেটাও ক্লিয়ার করতেছি আপনাদের। আচ্ছা, ওটাকে ক্লিয়ার করি, তাহলে হয়তো আপনাদের পরের হিসাবটা বুঝতে সুবিধা হবে। কেননা এখানে আমি একটু আগে বলেছি কি আকারে 6 0 9 9 6 6, এখান থেকে কমন একটা ডিজিট 9 কে কি আকারে এখানে মিডলে আমরা বসায় নিয়েছি হিসাবের তারতম্য বা হিসাবের ধারা অনুযায়ী। পরবর্তীতে মার্ক করছে এই যে এইটা 6 2 এবং এখান থেকে একটা ডিজিট। আচ্ছা, এই তিনটা ডিজিটকে প্লাস করার পরে যে টোটালটা বের হবে, আচ্ছা এটা পরে নেই, যে টোটালটা বের হবে এই টোটালটা এখানে আমাদের ডিজিট হয়ে বসবে। তাহলে আমরা এখন খেয়াল করব, যেহেতু এখানে আমাদের এই ডিজিটটা নাই, তবে এখানে আমাদের টোটালটা কিন্তু আছে, যে টোটালটা প্রতিবার এখানে ডিজিট হয়েছে। লেজার দিয়ে দেখাইতে হবে, যেমনটা একটু আগে দেখেছি 013 কে প্লাস করার পরে যে টোটালটা হয় সেটা এখানে ডিজিট হয়ে বসে। তারপর 848 কে প্লাস করার পরে যে টোটালটা হয় সেটা এখানে ডিজিট হয়ে বসে। তো এখানে যেহেতু ডিজিট নাই, তবে এই তিনটা ডিজিটকে প্লাস করার পরে যে টোটালটা হবে সেটা এখানে ডিজিট হয়ে আছে। তাহলে অলমোস্ট এখানে কিন্তু একটা জিরোর টোটাল আছে, অর্থাৎ এখানে তিনটা ডিজিটকে প্লাস করার পরে যে ডিজিটটা হবে সেটা কিন্তু অলমোস্ট এখানে বসানোই আছে। তাহলে 6 6 2 8, 8-এর সাথে এখানে এমন একটা ডিজিট নিতে হবে যাতে করে জিরোর টোটালটা ফিল আপ হয় এবং ডিজিট আকারে এখানে প্রতিস্থাপন হয়। তাহলে এখানে যদি একটা 2 কে নেই আমরা, তাহলে 6 6 2 8, 8 আর 2 10, তাহলে কিন্তু জিরোর টোটালটা ফিল আপ হচ্ছে এই যে এখানে। তাহলে এখান থেকে একটা 2 কে পাইলাম, তাহলে 9 কেও পাইলাম, 2 কেও পাইলাম। তাহলে এখন এই হিসাবটাও দেখেন, একটু আগে দেখেন তিনটা রুট তৈরি হয়েছে, তার ভিতর থেকে 490505, তাহলে 4905 চারটাই কিন্তু কি, সেই ক্ষেত্রে এখানে 0 আছে, তাহলে কিন্তু অবভিয়াসলি এখানে কমন হিসেবে একটা 5 বসে, কেননা চারটা হিসেবের ভিতর থেকে দুইবারই কিন্তু 5 কে দেখতে পেয়েছি। সেই ক্ষেত্রে আবার উপরের দিকে আমাদের দুইটা রেজাল্টের ভিতরে কিন্তু 5 কোথাও নাই, সেই ক্ষেত্রে 5টা কিন্তু এখানে স্ট্রং। গত রেজাল্টে 5 আসার এখানে কথা ছিল, 5 6 এর ডিজিট দুটো অনেক স্ট্রং ছিল, তার ভিতর থেকে 6 যেহেতু আসছে সেই ক্ষেত্রে এখান থেকে 16 ফেব্রুয়ারির জন্য 5 এর ডিজিটটা একদম স্ট্রং। ঠিক আছে, তাহলে এই কাঙ্ক্ষিত হিসাব থেকে 16 ফেব্রুয়ারির জন্য সেট হিসাবে 592 কে আমরা বিবেচনা করতেই পারি। তো আপনাদের কাছে আসলে 592 কেমন জানাবেন, আপনার কমেন্টসের মাধ্যমে অন্য একটা ভাইয়ের কিন্তু উপকার হবে। যখন আপনি কমেন্ট করবেন, তারও যদি এরকম ডিজিট থেকে থাকে সে কিন্তু স্ট্রং কিনা নিজেও কিন্তু বুঝতে পারবে। তো এই উপকারটা সকলের জন্য করতেই পারেন। আর যারা নতুন আছেন ফলো দিবেন সকল রকমের টিপস পাওয়ার জন্য। পরবর্তী হিসাবের দিকে ছুটে যাই আমরা, আরো 2-3টা হিসাব আছে, সকলে দেখে যাবেন। খেয়াল করেন মার্ক করছে এখানে 20 সালের 16 জানুয়ারির 16 জুনের
অ্যাকসেপ্ট রেজাল্ট 967 কে, যেটা টোটাল হিসেবে অর্থাৎ 967 কে যদি প্লাস করি তাহলে 9 9 6 15 15 সাথে 15 16 17 18 19 20 21 22 এর টোটাল, অর্থাৎ 2 এর টোটাল। যেই এই তিনটা ডিজিট বা এই সেটের যে টোটালটা হয় সেই টোটালটা দেখেন নিচে দেওয়া আছে। অর্থাৎ 967 কে প্লাস করলে যে টোটালটা হয় সেটা ডিজিট আকারে নিচে এসে এসেছে। পরবর্তীতে যদি আবারও খেয়াল করি, 1 বছর পরে এসে 2 ঘর উপরে 22 সালের 16 পহেলা মে রেজাল্ট 642 টোটাল কত? 6 6 4 10 10 আর 2 12। এই 2টা কিন্তু আবার এখান থেকে, অর্থাৎ এইটা হবে না, এইটা হবে 6 6 4 10 10 12। এইটা মাপ করতে হবে, ভুল হয়েছে। এই তিনটা ডিজিটের বা টোটাল যেটা সেটাই এখানে টোটাল হয়ে যাচ্ছে। এই যে 2 এখানে হবে না, কিন্তু এটা এখানে, এটা একটু এই যে 2, এই যে 2 এটা হবে, এটা 2। এই তিনটা ডিজিটের টোটাল যেটা সেটা এখানে টোটালটা ডিজিট হয়েছে। পরবর্তীতে যদি মার্ক করি 1 বছর পর এটার মতো করে রুট করে, তাহলে 16 মার্চের এখানে এই সেটটাকে যদি প্লাস করি 6 6 2 8 8 আর 6 8 9 10 11 12 13 14, তাহলে এই সেটের যে টোটালটা সেটা ডিজিট হয়ে নিচে বসেছে। তাহলে প্রতিবার এখান থেকে একটা জিনিস খেয়াল করলাম, একটু আগে যেটা আমরা বললাম যে এইখান থেকে যে সেটটা থাকতেছে সেটের যে টোটালটা হয় সেই টোটালটা আবার এখানে ডিজিট হয়ে বসে, কখনো এখানে 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 যে কোনো একটা পজিশনে। ঠিক আছে, যেমনটা এখানে হয়েছে এবং এখানে হয়েছে। তো পরবর্তীতে যদি খেয়াল করি, এখান থেকে আমাদের নিশানায় যেটা আসতেছে, অর্থাৎ হিসাবে যেটা আসতেছে এই ধারা অনুযায়ী, যেমনটা এখান থেকে 1 বছর পর 2 ঘর উপরে, এখান থেকে 1 বছর পর 2 ঘর উপরে, এবং এখান থেকে 1 বছর পর 2 ঘর উপরে এসে 26 সালের 1 ফেব্রুয়ারিতে 6 to 9 আছে। এই 6 to 9 এর টোটাল কত? 9 9 2 11 11 6 17। তাহলে কিন্তু এখান থেকে আমরা ধরে নিতেই পারি আগামী 16 ফেব্রুয়ারির জন্য এখান থেকে কিন্তু দেখা একটু, এই যে 6 to 9, এই 6 to 9 এর যে টোটালটা হবে সেই টোটালটাই কিন্তু এখানে বসবে। তাহলে এই 6 to 9 কে যদি খেয়াল করি তাহলে 9 9 2 11 11 6 17, তাহলে কিন্তু একটা 7 এর কিন্তু আমরা টোটাল পাই, যেটা এখানে ডিজিট হয়ে বসার কথা যদি হিসাবের ধারা ঠিক থাকে। আগামী 16 ফেব্রুয়ারিতে আমরা ডিজিট হিসাবে এই 7 কে কিন্তু এখানে দেখতে পাবো। তো আসলে আপনাদের কাছে 7 এর ডিজিটটা কেমন একটু জানাতে পারেন। তারপরে যখন একটু কমেন্টস করেন, একটু শেয়ার করে দেন, আসলে ভালো লাগে। তখন টিপস দেওয়ার প্রবণতা বা হিসাবপাতি দেখানোর ইচ্ছা বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে অবশ্যই একটু শেয়ার দিয়ে এবং কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন, যাতে করে পরবর্তীতে আরো বিভিন্ন রকমের টিপস আপনাদের মাঝে শেয়ার করতে পারি আমি। আরেকটা হিসাব খেয়াল করেন, মার্ক করছি 12 সালের 1 মার্চের ক্লোজ ডিজিট 4 কে, এবং আবারও মার্ক করছি 13 সালের 1 এপ্রিলের ওপেন ডিজিট কে, এবং এখান থেকে মার্ক করছি 14 সালের 1 মার্চের ওপেন ডিজিট। 3টা ডিজিট এখানে 4 6 এবং 3। এই 4 6 এর 3, এই যে 3টা ডিজিট আছে এটা পরবর্তীতে দেখেন এখানে সেট হইলো কত? 3 6 4। তাহলে এখান থেকে 3 6 4 কে নিয়ে এখানে 16 সালে এসে সেট হইলো 3 6 4। পরবর্তীতে মার্ক করছি 17 সালের 1 মার্চের ক্লোজ ডিজিট, মার্ক করছি এখান থেকে 18 সালের 1 এপ্রিলের ওপেন ডিজিট, এবং আবারও মার্ক করছি 19 সালের 1 মার্চের ওপেন ডিজিটকে। তাহলে 306, এই 306টা আবার পরবর্তীতে সেট হইলো সেম এটার মতো করে সেম পজিশনে এসে 21 সালের 16 ফেব্রুয়ারিতে 603। তাহলে এখান থেকে 3টা ডিজিটকে নিয়ে এখানে সেট হইলো 603। পরবর্তীতে যদি এখন খেয়াল করি কি অপেক্ষা করতেছে 16 ফেব্রুয়ারির জন্য, তাহলে 22 সালের 1 মার্চের ক্লোজ ডিজিটকে মার্ক করছি, 23 সালের 1 এপ্রিলকে মার্ক করছি, এবং 24 সালের 1 মার্চকে ইন্ডিকেট করছি। তাহলে এটা কিন্তু নিশানা দিচ্ছে যে 796 আগামী 16 ফেব্রুয়ারির জন্য সেট হিসেবে থাকার চান্স আছে, কেননা ইতিপূর্বে কিন্তু সেম সিস্টেমটাই অবলম্বন করেছে এই হিসাব। তো সেই ক্ষেত্রে এই হিসাবটা যদি থাকে তাহলে 796 কে আমরা আগামী 16 ফেব্রুয়ারিতে সেট হিসেবে দেখতে পাবো ইনশাল্লাহ। পরবর্তীতে লাস্ট আরেকটি হিসাব আছে, এটা দেখে যাবেন, আশা করছি হিসাবটা আপনাদের কাজে আসবে। খেয়াল করেন, মার্ক করছি এখানে 2টা স্টেপ তৈরি হবে, শুরুতেই বলে রাখি। প্রথম স্টেপটা আমি জাস্ট দেখাই আপনাদের, এইভাবে স্টেপটা, এটা হলো একটা স্টেপ। দ্বিতীয় স্টেপ এখন খেয়াল করেন, এটা হলো দ্বিতীয় স্টেপ। সেম এটাতে প্রথম স্টেপের এইখানে কত আছে? এখানে আছে 486,
এখানে কত আছে 656, এখানে 630, এখানে 360। এখন দ্বিতীয় স্টেপে ফলো করেন, এটা 486, এখানে কত 486। রাম্বো করে আসলে বিবেচনা করবেন। এখান থেকে দূরত্ব ছিল 3 বছর পর 1 ঘর নিচে, এখান থেকে দূরত্ব 3 বছর পর 1 ঘর নিচে, এখানে কত 656, এখানেও কিন্তু 656। এবং আবারও যদি খেয়াল করি, এখান থেকে এই দূরত্বে এসে, আচ্ছা দাঁড়ান, সাথেই থাকবেন, আমি দেখাচ্ছি বিষয়টা। হ্যাঁ হ্যাঁ, এই পর্যন্ত দেখেছেন মেবি। আচ্ছা, তাহলে এখানে কত, এখানে হচ্ছে গিয়া 656, এখানেও 656, এখানে 630, এখানেও 630, এবং দূরত্ব কিন্তু সেম দুইটার। এবং এখানে 603, এখানেও 603, শুধু রাম্বো হয়ে হয়তো বা আছে, তবে সেম ডিজিটগুলো কিন্তু আছে। তাহলে দুইটা রুট কিন্তু সেম। এবং প্রথম রুটকে কেন্দ্র করে যেহেতু দ্বিতীয় রুটও তৈরি হয়েছে, তাহলে এখন এই পজিশনটা খেয়াল করি। এই পজিশন, অর্থাৎ এই পজিশনটা যে ফাঁকা আছে, এই পজিশনটা এখানে কি ডিজিট ছিল? এই দেখেন 055 কিন্তু ছিল, এখানে কিন্তু 055 ছিল। তাহলে এখানে যদি 055 থাকে, তাহলে 055টা কি আগামী 16 ফেব্রুয়ারির জন্য থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে। তাহলে আগামী 16 ফেব্রুয়ারির জন্য এই 05টা এখানে থাকবে বলে আমি আশা করছি। তাহলে থ্রি অফ সেট হিসেবে 505কে এখানে আমরা বসাইতে পারি। এবং আগামী 16 ফেব্রুয়ারি রেজাল্টটা কিন্তু ডাবল হওয়ার অনেকটাই পসিবিলিটি রয়েছে, সকলে জানেন। অনেকটাই সম্ভাবনা আছে যে ডাবল হতে পারে। তো আসলে আপনাদের কাছে ডাবল কিনা সিঙ্গেল একটু কমেন্টস বক্সে জানিয়ে যাবেন। আর যদি আপনার কাছে স্ট্রং না হয় বা মনে হয় যে না ডাবল হবে না, একটু কমেন্টসে জানাবেন, যাতে করে সকলের উপকার হয়। তো আজকে এই পর্যন্ত থাকুক। সকলকে আবারও স্বাগতম জানাই, এবং যারা নতুন আছেন পেজটা ফলো দিবেন। এটা আসলে নতুন পেজ, সকলে ফলো দিয়ে পাশে থাকবেন। ইনশাল্লাহ পরবর্তীতে আরো ভালো কিছু নিয়ে আসবো আপনাদের জন্য। তো আজকে এই পর্যন্তই থাকুক। সকলের সুস্থতা দীর্ঘায়ু কামনা করে আমি রুদ্র এখানে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।